আমার প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তিরা কোথায় যায়, তাদের কি হয়? ধন্যবাদ। ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কি হয়েছে। আগের প্রশ্নের জবাবে আমি বলেছি যে আল্লাহ বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর জীবন ও মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা পরীক্ষার জন্য। তাহলে এই জীবন পরকালের জন্য হচ্ছে পরীক্ষা। কোনো ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ, পরীক্ষা ফিনিশ। তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল পৃথিবীর বুকে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত সকলকে বিচার দিবসে পুনরুত্থিত করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আপনি জানেন, একটা উদাহরণ দিচ্ছি, আমরা কিভাবে ভোট দেই। ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে, দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে, পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে, কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফল ঘোষণা করা হয় একযোগে। সুতরাং একই রকম ভাবে এখানে পরীক্ষা নেওয়া হয়ে গেছে। তবে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার সবার একই দিনে হবে। হিসাব কিতাব কে সঠিক কে বেঠিক একই দিনে ঠিক করা হবে। তারপর আপনার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ মান্য করেছেন কি না, তার ভিত্তিতে আপনি যাবেন বেহেশতে কিংবা দোজখে। তবে সকলকে পুনরুত্থিত করা হবে, যদিও বর্তমানে তারা সুপ্ত অবস্থায় আছেন। সুপ্ত অবস্থা মানে তারা মারা গেছেন, তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে। সর্বশক্তিমান ঈশ্বর তাদেরকে পুনরায় জীবন দান করবেন। তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে এবং শেষ বিচারের দিনে পবিত্র কোরআন আল্লাহ বলেন যে একজন মানুষও সর্বশক্তিমান স্রষ্টার বিচারে আপত্তি জানাবে না। কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে, আমাদের চোখ সাক্ষ্য দেবে, আমাদের হাত সাক্ষ্য দেবে আমাদের কর্মের। এমনকি তারাও আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহান্নামে পাঠানো হবে। কোরআনে বলা হয়েছে তারা সর্বশক্তিমান স্রষ্টার বিচারে কোনো আপত্তি করবে না। তারা বলবে আমাদের আর একটা সুযোগ দাও, এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে, পরীক্ষার সময় শেষ। তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে। আপনি পাস বা ফেল করবেন, বেহেশত বা দোজখে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। মাঝের দিকের ভাইয়ের নিকট থেকে পরবর্তী প্রশ্ন, মাইক নম্বর 2। আসসালামু আলাইকুম, আমার নাম অজয়। আমার প্রশ্ন হচ্ছে, জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক? ভাই একটা প্রশ্ন করলেন যে জান্নাতে যেতে হলে ইসলাম গ্রহণ করা আবশ্যক কিনা। জিজ্ঞাসাটা এরকম যে পরীক্ষায় পাশ করতে আমাকে ভালো নম্বর পেতে হবে কিনা। পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে ন্যূনতম 5 নম্বর পেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলীর কথা বলছে সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 3 বলা হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তারা বাদে যারা বিশ্বাস এনেছে, যারা সৎকর্ম করেছে, যারা সত্যের পথে মানুষকে আহ্বান করে এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়। কোন মানুষের বেহেশতে যাওয়ার জন্য ন্যূনতম 4টি গুণ থাকতে হবে কমপক্ষে। প্রথমত, বিশ্বাস স্থাপন করা, ঈমান আনতে হবে। ঈমান আনলে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর মানতে হবে, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত, সৎকর্ম করা। বিশ্বাস করা ছাড়াও, ঈমান আনা ছাড়াও সৎকর্ম করা। আমালে সলিহাত। তৃতীয়ত হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের পথে ডাকা। এবং চতুর্থ হচ্ছে মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে 4টি গুণ থাকতে হবে। এবং যদি আল্লাহ ইচ্ছে করেন যে কোনো গুনাহ মাফ করতে পারেন, শিরক ছাড়া তিনি কখনো শিরক মাফ করবেন না। আল্লাহ বলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116-তে যে আল্লাহ ইচ্ছে করলে যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, শিরক তিনি কখনোই মাফ করবেন না। যে লোক শিরক করেছে সে কঠিন গুনাহ করে ফেলেছে। শিরক একটা বড় গুনাহ। শিরক করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকলো না আপনার জন্য। অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন, তবে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত করতে হলে ন্যূনতম 4টি গুণ অর্জন করতে হবে: ঈমান, সৎকর্ম করা, মানুষকে সত্যের পথে ডাকা এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। ভাই আপনাকে আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ বলুন। আপনি কি জান্নাতে যেতে চান? আপনি জান্নাতে যেতে চান কি না? জি, যেতে চান আপনি? আমি এই জন্য বলছি, আমার অন্তর দিয়ে বলছি, আমাকে কলমা পড়িয়ে দিন। মাশাআল্লাহ, জান্নাতে যেতে চান। ভাই জান্নাতে যেতে চান এবং তিনি কলেমা পড়তে চান। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছে ভাই? আচ্ছা, কেউ কোনো জোর করছে কি? কেউই না। আচ্ছা, করছে না। অর্থনৈতিক কোনো চাপ, টাকা পয়সার কোনো ব্যাপার? হ্যাঁ, না না, না। কেউ আপনাকে জোর করছে, জোর জবরদস্তি? কেউই না। আপনি আপনার অন্তর থেকে গ্রহণ করছেন? হ্যাঁ স্যার, ভালো ভালো কথা বলছে। ইসলাম আমার এই জন্য পছন্দ হয়েছে যে একজন ভগবান,
মাশাআল্লাহ, ভাই বলছেন যে এমন সুন্দর সুন্দর কথা বলা হয়েছে ইসলামে এবং ইসলাম ধর্মে ঈশ্বর এক, তাই ইসলাম গ্রহণ করতে চান। আপনি কি মানেন যে মূর্তি পূজা করা ভুল? হ্যাঁ মূর্তি পূজা করা হ্যাঁ ভুল। ভুল। আচ্ছা, আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাম আল্লাহর পয়গম্বর, এটাকে আপনি মানেন? মানি। মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি কলেমা পড়বো, আপনি হ্যাঁ। সেটা বলবেন, হ্যাঁ। এবং ইনশাআল্লাহ দোয়া করবো আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন। হ্যাঁ, ধন্যবাদ। أشهد أشهد أن لا الله إله إله إلا الله إلا الله وأشهد وأشهد أن أن محمدا محمدا عبده عبده ورسوله। ورسوله। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা তার বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ, আপনি স্যার, মুসলমান স্যার। হয়ে গেছেন ভাই। স্যার, জি ভাই। আমার একটি ভালো নাম রেখে দিন। ভাই আমাকে একটা নাম দিতে বলেছেন। মানুষের কাছে এক একটি নাম জিজ্ঞাসা করি, তারা আমাকে বলছে না। এখন আপনার নাম কি? আমার নাম অজয় কুমার। অজয় কুমার। হ্যাঁ, ভাই সাহেবের নাম অজয় কুমার। তো আমি একটা নাম দিচ্ছি, আপনার নাম আব্দুল্লাহ রাখতে পারেন। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, তার মানে আল্লাহর বান্দাকে বলা হয় আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর দাস। আমি দোয়া করবো আব্দুল্লাহ যেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করেন। আমিন। ধন্যবাদ। আমিন। আমি আপনার জন্য দোয়া কামনা করি, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া কামনা করি। শুভ সন্ধ্যা। আমার নাম সেজাল যাদব। আমার প্রশ্ন, ভারতের মুসলমান ভাইয়েরা কেন বন্দে মাতরম বলা থেকে বিরত থাকেন এবং এর কারণ কি? আমি বলতে চাচ্ছি, বন্দে মাতরম ভারতের জাতীয়তাবাদকে বোঝায় এবং কোনো ধর্মীয় পরিচয় বহন করে না। বোন, আপনি কি গতকাল এই অনুষ্ঠানে ছিলেন? জি না স্যার। হ্যাঁ, কারণ গতকাল এক বোন এই প্রশ্নটাই করেছিলেন। তবে আপনি যেহেতু ছিলেন না, আমি আবার উত্তরটা দিচ্ছি। বোন প্রশ্ন করলেন যে কেন মুসলিমরা বন্দে মাতরম বলা থেকে বিরত থাকেন। মুসলিমরা কেন বিরত থাকেন জবাব দেওয়ার আগে আমি আপনাদের পরামর্শ দেই যে হিন্দুদেরও বিরত থাকা উচিত। কেন? কেননা এটা ধর্মগ্রন্থের বিপক্ষে যায়, যা আমি আগে উল্লেখ করেছি। এর আগের প্রশ্নের জবাবে যখন আমাদের শিখ ভাই প্রশ্নটা করেছিলেন, তখন আমি উদ্ধৃতি দিয়েছিলাম উপনিষদ থেকে, বেদ থেকে, সর্বশক্তিমান ঈশ্বর কেবল তারই উপাসনা করা উচিত, আর কারো নয়, তার কোনো প্রতিমা নেই। এখন বন্দে মাতরম একটা গান, এতে 3 বার বলা হয়েছে বন্দে মাতরম। বন্দে মাতরম মানে কি? মাতৃভূমির চরণে আমি মাথা নত করি। হিন্দু ধর্ম অনুযায়ী আপনি কেবল সর্বশক্তিমান ঈশ্বরেরই উপাসনা করেন, অন্য কারো নয়। ঈশ্বর তিনি তো এই দেশেরও স্রষ্টা। ঠিক আছে, তাহলে এটা আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায় এবং হিন্দু ধর্ম প্রতিমা পূজার বিরোধী। হিন্দু ধর্মে বলা হয়েছে তুমি কেবলমাত্র সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নত করো, অন্য কারো কাছে নয়। তোমরা কেবল তার উপাসনা করো, অন্য কারো নয়। তাই মুসলমান ছাড়াও প্রথমে আমি বলতে চাই এটা হিন্দু ধর্মগ্রন্থেরও বিরুদ্ধে যায়। আপনি যে কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করে দেখেন, একজন অজ্ঞ পুরুষ কিংবা মহিলাকে জিজ্ঞেস করলে হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞতার কারণে তারা এটা না বুঝতেও পারে। জাতীয়তার ব্যাপারে আমি আপনাকে পরে বলছি। এখন মুসলিমদের ব্যাপারে বলতে গেলে আবারও এই শব্দ বন্দে মাতরম বিরুদ্ধে যাচ্ছে পবিত্র কোরআনের। কারণ ইসলাম ধর্মে আমরা কেবলমাত্র এক ঈশ্বরের উপাসনা করি, অন্য কারো নয়। এবং এই দেশ ভারত, আমরা মুসলিমরা দেশকে ভালোবাসি, এদেশকে শ্রদ্ধা করি এবং সর্বশক্তিমান ঈশ্বর স্রষ্টার আইনের বিরুদ্ধে না যাওয়া পর্যন্ত আমরা দেশের আইন মেনে চলি। এই দেশের আইন মেনে চলতে আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই। তবে কোনো আইন সর্বশক্তিমান ঈশ্বরের আইনের বিপক্ষে গেলে আমরা তা কখনোই অনুসরণ করি না। যেহেতু সর্বশক্তিমান ঈশ্বর তিনি তো এই দেশের স্রষ্টা, তাই আমরা কি দেশ না সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথা নোয়াবো? ভারত প্রসঙ্গে বলতে গেলে আমরা মুসলিম, আমরা দেশকে ভালোবাসি, এদেশকে শ্রদ্ধা করি। সত্যিকারের প্রয়োজনে আমরা দেশের জন্য মরতে রাজি, কিন্তু আমরা দেশের কাছে মাথা নত করব না। কেন? কারণ এটা আমাদের স্রষ্টার আইনের বিপক্ষে যায়। একই রকম ভাবে সৌদি আরবের কাছে মাথা নত করা উচিত নয়। কেবল ভারতের মুসলিমরা এটা করবে তা ভাববেন না। সৌদি আরবে একজন সৌদি কখনো সৌদি আরবের কাছে মাথা নত করবে না। পাকিস্তানে একজন পাকিস্তানি মুসলমান কখনো পাকিস্তানের কাছে মাথা নত করবে না। এটা ভারতের জন্য কোনো বিশেষ আইন নয়, কারণ সৌদি আরব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে শক্তিশালী নয়। পাকিস্তান যদিও নাম পাক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে তা বড় নয়। সুতরাং এই আইন একই।
এবং ধারণাটা হচ্ছে আমরাও দেশকে ভালোবাসি, তবে যদি ইসলাম বিরোধী হয়, উদাহরণস্বরূপ ইসলামে আমরা আমাদের আল্লাহ এবং রাসূলগণের পর এই পৃথিবীতে যাকে আমরা অনেক বেশি ভালোবাসি তিনি আমাদের মা। মা আমাদেরকে তার গর্ভে ধারণ করেন 9 মাস। আমরা তাকে ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি, আমরা তার জন্য মরতে প্রস্তুত, কিন্তু তার কাছে মাথা নত করতে পারি না। যখন জন্মদাত্রী মায়ের কাছে মাথা নত করছি না, তখন এই ভূখণ্ডের কাছে মাথা নত করার প্রশ্ন আসছে কেন? কারণ না জন্মদাত্রী মা না আমাদের এই জন্মভূমি কেউ স্রষ্টার চেয়ে বড় নয়। অধিকন্তু সেখানে 12টি লাইন আছে বন্দে মাতরমে, 3 বার আছে বন্দে মাতরম, যা পরিপন্থী কোরআন এবং হাদিসের। অনুরূপ ভাবে দুর্গা ও লক্ষ্মীকে সর্বশক্তিমান ঈশ্বরের গুণাবলী আরোপ করা হয়েছে, যা সরাসরি বিরুদ্ধে যাচ্ছে ইসলাম ধর্মের। সে কারণে এটা ইসলাম পরিপন্থী, এটা ঈশ্বরকে খাটো করছে। তাই কেবল এই দেশের জন্য আমি আমার স্রষ্টাকে খাটো করব না, কিন্তু আমি দেশকে ভালোবাসি। এর মানে এই নয় যে আমি দেশকে ভালোবাসি না। এই গানটা কে রচনা করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিসের জন্য? এটা রাজনৈতিক পদক্ষেপ ছিল, এবং কয়েক বছর আগে তারা শতবর্ষ পালন করতে চেয়েছিল, কিন্তু এটা জানে না কোন তারিখে রচনা করা হয়েছিল গানটি। এটা আরো একটা রাজনৈতিক মতলব যা ভারতের রাজনীতিবিদরা আঁটতে চেয়েছিল, কিন্তু ভারতের হিন্দু রাজনীতিবিদরা জানে না যে এটাকে রাজনৈতিক ইস্যু বানিয়ে তারা নিজেদের ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম জাকির সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম দিলীপ ত্রিবেদী, আমি মুম্বাই থেকে এসেছি। আমি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না, কিন্তু আমার একজন বন্ধু আছে সেকেন্দার ভাই এবং আয়শা বোন, তারা আমাকে কোরআন দিয়েছে এবং আমি ধারাবাহিকভাবে 1 মাস যাবৎ গুজরাটি ভাষায় তা পড়েছি এবং আমি অনেক আগ্রহী হয়েছি। তারপর আমাদের সেকেন্দার ভাই পুনরায় ক্যাসেট শোনায়, তাতে আমি আরও আগ্রহী হই এবং আমি আনন্দিত হয়েছি ইসলাম সম্পর্কে, যা সনাতন সত্য যে আছে সে জ্ঞান আমি পেয়েছি। আর আপনার কাছে আমি চাই, কলেমা পড়তে চাই। মাশাআল্লাহ ভাই, আমরা আপনাকে স্বাগত জানাই। তিনি বললেন 1 মাসেরও বেশি সময় ধরে তিনি কোরআন পড়ছেন। পরে তাকে কিছু ক্যাসেট দেওয়া হয়েছে এবং তাতে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন, আর সে কারণে তিনি গ্রহণ করতে চান ইসলাম। ভাই দিলীপ, আমি আপনার কাছে জানতে চাই যে কেউ কি আপনাকে বাধ্য করছে গ্রহণ করতে ইসলাম? কেউ আপনাকে জোর করছে? না। না, আপনি সজ্ঞানে গ্রহণ করছেন ইসলাম? জি। আপনি কি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম? জি। মাশাআল্লাহ। আমি বলবো আরবিতে, আপনি আমার সঙ্গে বলবেন ইনশাআল্লাহ। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আল্লাহ মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। মাশাআল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ। ভাই গ্রহণ করেছেন ইসলাম, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই চেষ্টা সাধনা কবুল করেন, আপনার এই পরিশ্রমকে কবুল করেন, এবং ইসলাম সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থাকে তো ইনশাআল্লাহ আপনি IRF এর সংস্পর্শে থাকেন। যদি কোনো প্রশ্ন মনে আসে ইসলামের ব্যাপারে তো এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা নিজে চলেও আসতে পারেন ডোংরিতে আমাদের অফিসে। আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে জান্নাতবাসী করেন। একটি অনুরোধ আপনাকে, জি, বলেন। আমাকে কোনো একটি সুন্দর নাম দিন। ভাই অনুরোধ করলেন যে আমি যেন তার একটা ভালো নাম বাছাই করি, যে নামটা তার জন্য আমার মাথার মধ্যে এই মুহূর্তে আসছে সেই নামটা হচ্ছে বিলাল। আপনি আপনাকে বিলাল বলতে পারেন। সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ যে আমার জন্য যেন দোয়া করে। ইনশাআল্লাহ। তিনি এখানে উপস্থিত সকল ভাই বোনের পাশাপাশি পিস টিভির দর্শকদের কাছে অনুরোধ করেছেন। মাশাআল্লাহ 10 কোটি লোক, 10 কোটি মানুষ দেখছেন, তাই আমি এখানে উপস্থিত ভাই বোন এবং পিস টিভির দর্শকদের অনুরোধ করব দয়া করে আমাদের ভাইয়ের জন্য দোয়া করুন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত দান করেন। ধন্যবাদ। হ্যাঁ বোন, এই মাইক থেকে 2টি প্রশ্ন, প্রথমে এক বোন, এরপর বোন দ্বিতীয় প্রশ্ন করতে পারবেন। শুভ সন্ধ্যা স্যার, আমি ডাক্তার কল্পনা। আমি চিকিৎসা বিষয়ক প্রশ্ন করতে চাই। মূলত ইসলামে পরিবার পরিকল্পনার অনুমোদন আছে কিনা, এবং সাধারণত কেন লোকেরা
এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সিকে টিএল অপেক্ষা বেশি পছন্দ করে থাকে এবং তাদেরকে টিএল এর ব্যাপারে রাজি করানো বেশ কঠিন, অথচ এমটিপি করানো অনেক সহজ? কেন এমন হয়? বোন ডাক্তার তাই অনেক শব্দ সংক্ষেপ এমটিপিটিএল ব্যবহার করেছেন। বেশিরভাগ শ্রোতা এগুলো না বুঝতে পারেন, তবে আমি নিজে ডাক্তার হয় বুঝতে পারছি তিনি কি বোঝাতে চাচ্ছেন। বোন প্রশ্ন করেছেন ইসলামে পরিবার পরিকল্পনা সম্পর্কে, যে কেন মুসলিমদের টিএল অর্থাৎ টিউবার লাইগেশন মানে স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতির চেয়ে এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অব প্রেগন্যান্সিতে রাজি করানো সহজ। দুটোর উত্তর একসঙ্গে দিচ্ছি। পরিবার পরিকল্পনা একটা অত্যন্ত বড় এবং ব্যাপক ধারণা, পরিবারের পরিকল্পনা, এবং মূলত লোকেরা পরিবারের পরিকল্পনা করে সন্তানদের আগমন বন্ধ করতে চায়। তাহলে এক্ষেত্রে ইসলামে কি বলা হয়েছে? পরিবার পরিকল্পনার স্থায়ী যে সকল পদ্ধতি রয়েছে, হতে পারে এটা টিউবার লাইগেশন টিএল যেটা বলেছেন, হতে পারে ভ্যাসেক্টমি, তবে যে কোনো স্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইসলামে নিষিদ্ধ। দ্বিতীয়ত, যে কোনো ধরনের গর্ভপাত, যে কোনো এমটিপি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি এটা নিষিদ্ধ, কারণ মায়ের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না হওয়া সত্ত্বেও আপনি একটা জীবন হত্যা করছেন। যদি মায়ের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, এ কারণে যে ইতিপূর্বে তার কয়েকবার অপারেশন করা হয়েছে এবং ডাক্তাররা যদি বলেন যে তার 4-5 বার অপারেশন করা হয়েছে, আরো একবার করলে তার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে, অথবা তার হার্টের কোনো সমস্যা থাকলে এবং সে আর গর্ভধারণের কোনো কষ্ট সহ্য করতে না পারলে, সেক্ষেত্রে ইসলামী শরিয়ার বক্তব্য হচ্ছে বড় ক্ষতি রোধ করার জন্য ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো। মায়ের জীবন পৃথিবীতে আসতে যাওয়া সন্তানের জীবনের চেয়ে বেশি মূল্যবান। এহেন পরিস্থিতিতে শেষ ব্যবস্থা হিসেবে এসব পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। যে কোনো ধরনের স্থায়ী পদ্ধতি হোক, তা টিউবার লাইগেশন, হতে পারে ভ্যাসেক্টমি, কিংবা হতে পারে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, তা কেবল এইসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে, অন্য কোনো ক্ষেত্রে ব্যবহারের অনুমতি নেই। কেন নিষিদ্ধ এই সকল পদ্ধতি? কারণ পবিত্র গ্রন্থে বলা হয়েছে, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 151, স্বীয় সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন। আল্লাহ আবারও বলেছেন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 31, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, তোমাদের সন্তানদের ও তোমাদেরকে আল্লাহ জীবন উপকরণ দেবেন। সন্তান হত্যা করা হচ্ছে কঠিন পাপ। সুতরাং এই আয়াত অনুযায়ী যে কোনো মানুষকে হত্যা করা নিষিদ্ধ, এমনকি যে শিশু এই পৃথিবীতে আসছে তা সহ সব রকম মানুষ হত্যা করা নিষিদ্ধ। অন্যান্য অস্থায়ী পদ্ধতি গ্রহণের ব্যাপারে আলেমগণের মধ্যে মতভেদ রয়েছে। প্রথমে সবচেয়ে প্রচলিত হচ্ছে কপার টি। আর এই কপার টি আমি যখন পড়তাম মেডিকেল কলেজে তখন শিখেছিলাম এটা হচ্ছে একটা জন্ম নিরোধক। কিন্তু কপার টির ক্ষেত্রে কি ঘটে? ডিম্বাণু ও শুক্রাণু মিলে ইতোমধ্যেই তৈরি করে ফেলেছে জায়গোট। কিন্তু এই কপার টি জায়গোটকে জরায়ুর দেয়ালে ঝুলে থাকতে বাধা দেয়, মাতৃগর্ভের দেয়ালে লেগে থাকতে বাধা দেয়। তাই এটা খুবই আগাম গর্ভপাত ছাড়া কিছুই নয়। সুতরাং ইসলাম মতে যারা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানেন তাদের ধারণায় কপারটিও নিষিদ্ধ। অন্যান্য অস্থায়ী পদ্ধতিগুলোর ব্যাপারে হতে পারে কন্ডম, হতে পারে অন্যান্য কোনো পদ্ধতি, মতপার্থক্য আছে। একদিন এক ব্যক্তি আমাদের নবীর কাছে এসে বললেন যে আমি করে থাকি আজল অর্থাৎ রতি বিরতিকরণ, এমন অবস্থায় বন্ধ করি যাতে নির্গত তরল স্ত্রী দেহে প্রবেশ করতে না পারে। এবং নবী চুপ ছিলেন। যেসব লোক কোনো অস্থায়ী ব্যবস্থার পক্ষে তারা বলেন নবী চুপ ছিলেন মানে অনুমতি দিয়েছেন, অন্য দল বলছে নবী চুপ ছিলেন মানে অনুমতি দেননি। মতপার্থক্য রয়েছে। তবে এখন আমি ফিরে যাব, কেন একজন মানুষ পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চায়, এটাই আমার মূল প্রশ্ন। সাধারণত একজন ডাক্তার কারো মাথা ব্যথা হলে তাকে অ্যাসপিরিন দেন, ক্রোসিন দেন। এটা কিন্তু প্রতিকার নয়, এটা একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। ব্যথার মাত্রাটা বাড়িয়ে দেয় যাতে আপনি ব্যথাটা অনুভব করেন না, কিন্তু এটা রোগের প্রকৃত নিরাময় নয়। জীবাণু ধ্বংস করাই হচ্ছে নিরাময়ের সর্বোৎকৃষ্ট উপায়। সুতরাং প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হবে কেন মানুষজন পরিবার পরিকল্পনা গ্রহণ করতে চায়। যেসব কারণ খুঁজে পাওয়া যায় সেগুলোকে দুটো বড় ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরি হচ্ছে দারিদ্র্য। আপনি জানেন আমি দরিদ্র, যদি আমার অনেক সন্তান হয় তাহলে আমার নুনান্তে পান্তাপূর্ণর অবস্থা, অনেক সন্তান হলে মারাই পড়বো। অপর দলটা হচ্ছে ধনী, আমার অনেক টাকা আছে, তবে আমি আমার সন্তানকে ডাক্তার বানাতে চাই, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চাই। তারা এজন্যই পরিবার পরিকল্পনা করেন যাতে সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারেন। ইনশাল্লাহ দুটোই আলোচনা করব। প্রথম ক্যাটাগরির মানুষের কথা বলি, তারা দরিদ্র শ্রেণীর। ইসলামে এই সমস্যার সমাধান রয়েছে। ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। প্রত্যেক ধনী ব্যক্তি যাদের সম্পদ নিসাব লেভেলের উপরে আছে, যাদের আছে 85 গ্রামের বেশি স্বর্ণ বা সমপরিমাণ, তাদের প্রত্যেক চান্দ্র বছরে
অতিরিক্ত সম্পদের 2.5% দান করতে হবে। প্রত্যেক ধনী ব্যক্তি যদি জাকাত দেয়, দুনিয়া থেকে দারিদ্র্য ঘুচে যাবে, একটি মানুষও আর না খেতে পেয়ে মারা যাবে না। সুতরাং যদি আপনার সমস্যা দারিদ্র্য হয়ে থাকে, ইসলামে তার সমাধান আছে। এবং যে ব্যক্তি জাকাত নেবে, সমাজে সে ছোট হয়ে যাবে না। আর যে ধনী ব্যক্তি জাকাত দেন, তিনিও দরিদ্রকে দয়া করছেন না, কারণ সম্পদ আল্লাহর দান, জাকাত দেয়া তার কর্তব্য। তিনি গরিবদের করুণা করছেন না। এবং গরিব লোকেরা যখন জাকাত নেয়, এটা কোনো করুণা ভিক্ষা নয়, বরং এটা তাদের অধিকার। সুতরাং দারিদ্র্য যদি সমস্যা হয়, তাহলে আমাদের বাধ্যতামূলক দান অর্থাৎ জাকাত দিয়ে এর সমাধানের উপায় আছে। বিশ্বের সকল ধনী মানুষ যদি জাকাত দেয়, দারিদ্র্য দূর হয়ে যাবে এবং একজন মানুষ আর ক্ষুধার জ্বালায় মারা যাবে না। এখন আসি কোরআনের আয়াতে, যা আমি আগে বলেছি, দুটো আয়াত, সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 151 এবং সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 31। উপর থেকে দেখতে একরকম মনে হলেও চক ও পনিরের পার্থক্য আছে। প্রথম আয়াত সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 151 বলছে, স্বীয় সন্তানদের হত্যা করো না দারিদ্র্যের কারণে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন। সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 31 বলছে, দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, কারণ তোমাদের সন্তানদের ও তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনোপকরণ দেবেন। একটু পরিবর্তন হয়েছে। প্রথম আয়াতে বলা হয়েছে তোমাদের ও তোমাদের সন্তানদের, সূরা ইসরায় বলা হয়েছে তোমাদের সন্তানদের ও তোমাদের। বাহ্যিক দিক থেকে দেখলে দুটো আয়াত একই। এখন প্রশ্ন হচ্ছে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান বদল করলেন? সবকিছুর পেছনে রয়েছে হিকমত। সুতরাং আলিমগণ, মুফাসসিরগণ বলেন যে প্রথম আয়াত সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151-তে দরিদ্রদের কথা বলা হয়েছে। জানেন, আমাদের ভাবনা বেশি সন্তান থাকলে আমরা এমনকি আমাদের সন্তানরাও মারা পড়বে। তাই সর্বশক্তিমান আল্লাহ বলেন, চিন্তা করো না, স্বীয় সন্তানদের দারিদ্র্যের কারণে হত্যা করো না, আল্লাহ তোমাদের ও তোমাদের সন্তানদের আহার দেবেন। প্রথম আয়াতটা দরিদ্রদের জন্য, দ্বিতীয় আয়াত হচ্ছে ধনীদের জন্য। আর আমার কোনো আর্থিক সমস্যা নেই, তবে আমার ইচ্ছা আছে আমার সন্তান সংখ্যা কম হলে আমি তাদের ডাক্তার বানাবো, তাদেরকে ইঞ্জিনিয়ার বানাবো। তাই আল্লাহ বলেন, দারিদ্র্যের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আল্লাহ তোমাদের সন্তানদের ও তোমাদেরকে আহার দেবেন। অর্ডার বদলে গেল। যারা ধনী অর্থাৎ দ্বিতীয় ক্যাটাগরির মানুষ, তাদের সমস্যার সমাধানটা কি? শুধু আপনাদের অবগতির জন্য বলছি, আমি আমার পিতামাতার 5ম সন্তান। যদি তারা পরিবার পরিকল্পনা করতেন, আমার জন্মই হতো না। আপনার মতে আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ? আপনি জানেন, বিশ্বের সমাজে শ্রেষ্ঠ পেশা ডাক্তার, চিকিৎসক। সবচেয়ে ভালো পেশা ডাক্তার, এর চেয়ে ভালো কিছু নেই। আলহামদুলিল্লাহ, পিতামাতার 5ম সন্তান হয়েও আমি ডাক্তার হয়েছি। তবে আমি ডাক্তার হয়েছি মানুষের সেবার জন্য। কিন্তু যখন আরো ভালো পেশা পেলাম, আল্লাহ বলেন সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত নম্বর 33-এ, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا قال إنني من المسلمين। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, ভালো কাজ করে এবং বলে যে আমি মুসলিম। যখন আমি আরো ভালো পেশা পেলাম, আমি শরীরের ডাক্তার হওয়ার থেকে হয়ে গেলাম আত্মার ডাক্তার। আমি যদি ডাক্তার থাকতাম, আমি নিশ্চিত এখানে 1 লাখেরও বেশি মানুষ আছেন, তারা আমার কথা শুনতে আসতেন না। তারা এখানে এসেছেন কারণ আমি দেহের ডাক্তার থেকে আত্মার ডাক্তার হয়েছি। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আমার পিতামাতার 5ম সন্তান, আমি কি সমাজের জন্য আশীর্বাদ না অভিশাপ হয়েছি? মানুষজনের একটা ভুল ধারণা রয়েছে যে যদি কম সন্তান থাকে তাহলে আপনারা বিকল্প সুবিধা নিতে পারবেন, তাদেরকে ভালো করে মানুষ করতে পারবেন। নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা যাচাই করলে আপনারা দেখতে পাবেন, যারা পুরস্কার পেয়েছেন, বিশ্ব সেরা সেরা বিজ্ঞানী, সেরা ক্রীড়াবিদ, তাদের সকলে পিতামাতার 1ম সন্তান নন, তারা একমাত্র সন্তানও নন। হয়তোবা কেউ 2য় সন্তান, কেউ 3য়, কেউ 5ম, এরকম মিশ্র। কাজে এটা একটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মবিরতিকরণ প্রাকৃতিক উপায় বলে দিয়েছেন। ইসলাম অনুযায়ী যখনই একটি শিশু ভূমিষ্ঠ হয়, তখন থেকে মার উচিত তাকে দুধ পান করানো। কিন্তু আজকাল বিশ্বে মায়েরা মাতৃদুগ্ধ পান করতে চান না, কেননা তাদের শরীর নষ্ট হয়ে যাবে। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনার সন্তানকে সবচেয়ে উত্তম যে খাবার আপনি দিতে পারেন তা হলো মায়ের দুধ। আর আপনি সন্তানকে দুধ পান করালে প্রাকৃতিকভাবে দুগ্ধদানকালীন বিরতি ঘটবে। ডাক্তার হতে আপনি জানেন যে দুগ্ধদানকালীন একটা বিরতি রয়েছে, এর অর্থ মা হিসেবে গর্ভধারণ করবেন না। যদি এটা পুরোপুরি নিরাপদ নয়, তবে তার এই সময় গর্ভধারণের সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং সর্বশক্তিমান আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন। এবং জনসংখ্যা এটা অভিশাপ নয়, এটা হচ্ছে আশীর্বাদ। আপনি জানেন, আমরা আমাদের দেশে ভারতে বলে থাকি हम दो हमारे दो, আমরা দুজন এবং আমাদের দুজন। एक के बाद अभी नहीं, दो के बाद कभी नहीं। একটির পর এখনই নয়, দুটোর পর কখনোই নয়। এগুলো হচ্ছে ভারতীয় স্লোগান, কারণ ভারত সরকার জনসংখ্যার যত্ন নিতে জানে না। আমেরিকা গেলে দেখবেন শিশুরা টি শার্ট পরে থাকে যাতে লেখা থাকে আমি আমার পিতার কর সাশ্রয়ী। যত বেশি সন্তান থাকবে আপনাকে তত কর কম দিতে হবে। আপনি অস্ট্রেলিয়া যান কিংবা কানাডা গেলে দেখবেন শিশু জন্ম নিলেই সরকার তাদের ভাতা দেয়। প্রতিটি শিশুর জন্য প্রতি মাসে আপনি ভাতা পাবেন। সুতরাং আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার সরকার তাদের জনসংখ্যাকে উৎসাহিত করছে, ভারত সরকার কেন অনুৎসাহিত করছে? তাহলে সমস্যাটা সরকারের নীতিগত জনসংখ্যা নয়।
আপনি জানেন কিনা এখন দুটো দেশ যারা সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে, এরা হচ্ছে চীন আর ভারত। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা চীনের, দ্বিতীয় ভারত। বর্তমানে ভারত ও চীন সুপার পাওয়ার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে। কেন? কারণ চীন ভারত উভয় দেশেরই বিপুল জনশক্তি রয়েছে। যখন আমি বলি জনশক্তি, এর মানে মানুষের শক্তি, তাতে নারীরাও আছেন। চীন এবং ভারতের জনশক্তি আছে, সে কারণে আজ আপনারা দেখেন আমেরিকা এই দেশে বিনিয়োগ করছে, লক্ষ্য করবেন পশ্চিমারা এই দেশে বিনিয়োগ করছে, শেয়ার বাজার বাড়ছে। কেন? জনসংখ্যার জন্যই। সুতরাং জনসংখ্যা এটা একটা আশীর্বাদ, অভিশাপ নয়। তাই আপনি যদি চান আপনার সন্তান হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, ভাববেন না আপনি জানতেন না আপনার পঞ্চম সন্তানটি ডাক্তার হবে কিংবা ইঞ্জিনিয়ার হবে। তবে এর অর্থই নয় যে আপনার আরো সন্তান থাকলে তাদেরও বেশি সুযোগ দিতে পারতেন। তৃতীয় আর একটা ক্যাটাগরি, এটা একটা একক ক্যাটাগরি। একসময় কেউ আমাকে বলেছিল যে ভাই জাকির, আমি ধনী, সন্তান মানুষ করার ঝামেলার মধ্যে আমি নেই। আপনি জানেন আমি ধনী, তাই অর্থের কোনো সমস্যা নেই, এবং সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর ঝামেলার মধ্যে আমি নেই। আমি আমার জীবনটাকে উপভোগ করতে চাই। তৃতীয় ক্যাটাগরি। আমি তাকে বললাম, তথাপিও আপনি জীবনকে উপভোগ করতে চাইলে সবচেয়ে উত্তম হচ্ছে সময় মতো বিয়ে করুন, ঠিক সময় সন্তান নিন, যেন যথাসময়ে অবসর নিতে পারেন। আপনারা জানেন ভারতে এরকম কিছু সম্প্রদায় রয়েছে, যেমন গুজরাটি, তারা সবাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলে। 19, 20, 21 বছরের মধ্যে তাড়াতাড়ি সন্তান নেয়। তাদের বয়স 35 থেকে 40-এ পৌঁছলেই তাদের সন্তানেরা তাদের ব্যবসা বাণিজ্যের দায়িত্ব গ্রহণ করে। সুতরাং 40 বছরই তারা অবসর নিতে পারে, অন্যান্য সবাই 60-70 বছর অবসর নেয়। 40 বছর বয়সে যাদের সন্তানেরা ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতে পারে, তারা জীবন উপভোগ করতে পারে। সুতরাং আপনি উপভোগ করতে চাইলে সময় মতো বিয়ে করুন, সন্তান নিন, আরাম করুন, জীবনকে উপভোগ করুন। তাই ব্যক্তিগতভাবে আমি আমার মতামত দিতে চাই। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে আমি সেসব দলের পণ্ডিতদের কথা বিশ্বাস করি। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 54, মাকরু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছে, আল্লাহ কৌশল করেছেন এবং আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। সুতরাং যদি ভেবে থাকেন আপনি ভালো পরিবার পরিকল্পনা করতে পারেন, তাহলে আপনাকে স্বাগতম। তবে আমি আমার পরিবার পরিকল্পনা স্রষ্টার হাতে ছেড়ে দিয়েছি, আর সেটাই উত্তম। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ স্যার। আমি অনুরোধ জানাচ্ছি, যদি কোনো বোনের কোনো সুনির্দিষ্ট প্রশ্ন থাকে তাহলে আসুন। ইসলামের ব্যাপারে কোনো জটিল প্রশ্ন থাকলে কিংবা ইসলামের কোনো বিষয়ে বিস্তারিত জানা থাকলে এখনই সময়। ডক্টর জাকির উপস্থিত আছেন, দয়া করে মাইকের কাছে যান এবং আপনার প্রশ্ন করুন। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম মঞ্জু সিং, আমি নাগপুরের বাসিন্দা। আমি বেদের ব্যাপারে একটি প্রশ্ন করতে চাই, কারণ আমি বিশ্বাস করি বেদ হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ। তাই আমি জানতে চাই, আপনি বিভিন্ন ধর্মগ্রন্থের অভিন্ন দিকগুলো তুলে ধরছেন, যা অন্যান্য ধর্মগ্রন্থে একই রকম, কিন্তু কেন আপনি অমুসলিমদের কাছে সেসব দিকগুলো তুলে ধরছেন না যেগুলো পরস্পর সাংঘর্ষিক কিংবা যেগুলো পরস্পর বিপরীত? কারণ হিন্দু মেয়ে হিসেবে আমি অভিন্ন দিকগুলো বিশ্বাস করলেও এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থের কোন দিকগুলো অন্যান্য ধর্মের সঙ্গে অভিন্ন এবং কোনগুলো ভিন্ন। বোন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন আমি বেদ থেকে উদ্ধৃতি দিয়েছি, সাদৃশ্যগুলো তুলে ধরেছি, কেন বৈসাদৃশ্যগুলো সম্পর্কে বলিনি, এবং তিনি সাদৃশ্যের পাশাপাশি বৈসাদৃশ্যগুলো জানতে চেয়েছেন। বোন, আমি যেমন ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের সাদৃশ্যগুলোর উপর কয়েক ঘন্টা ধরে আলোচনা করতে পারি, তেমনি আমি ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের বৈসাদৃশ্য নিয়েও দীর্ঘ আলোচনা করতে পারি। তবে আমি সাদৃশ্য নিয়ে কথা বলতে পছন্দ হওয়ার কারণ, কোরআনে আমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই উপদেশই দিয়েছেন। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম, এসো সেই বিষয়ের প্রতি যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব ওয়া লা না, নুশরিকা বিহি শাইয়্যান তার সঙ্গে অন্য কাউকে শরীক করব না। ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে আমাদের মধ্যে হতে রব হিসেবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন। আমরা তো মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। কোরআনের এই আয়াত আমাদের পথ দেখাচ্ছে কিভাবে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে কথা বলতে হবে। এসো সেই বিষয়ের প্রতি যা তোমাদের ও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না। বোন, মতপার্থক্যের ব্যাপারে আমি ঘন্টার পর ঘন্টা পার্থক্য নিয়ে লেকচার দিতে পারি। আমি পারি না তা নয়, তবে তাতে বৈরিতা তৈরি হবে, এতে করে কেউ কেউ আহত হতে পারেন। অবশ্য বিতর্কের সময় অনেক সময় বাধ্য হয়ে করতে হয়। যখন বিতর্ক হয়, একটা উদাহরণ দিচ্ছি, ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নামের এক ব্যক্তির সঙ্গে আমার বিতর্ক হয়েছিল। হ্যাঁ বোন, আপনি কি সেটা শুনেছিলেন? হ্যাঁ, আমি ভিডিও দেখেছি। হ্যাঁ, সেই বিতর্কের বিষয় ছিল ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্মের মধ্যে বৈসাদৃশ্য। কেন? তিনি একটা বই লিখেছিলেন, তাতে বলা হয়েছে কোরআনে 30টি বৈজ্ঞানিক ভুল রয়েছে এবং 8 বছরে কেউ এর জবাব দেয়নি। আমেরিকায় প্রচুর বিক্রি হয় বইটা। সুতরাং আমেরিকার ছাত্ররা আমাকে ডেকে পাঠালো। আমাদের সংলাপ হলো, বিষয় ছিল বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন। কোরআনের বিরুদ্ধে তার যেসব আপত্তি ছিল আমি সবগুলো জবাব দিলাম। আমি বাইবেল থেকে 38টি
বিষয় উল্লেখ করলাম যে বিজ্ঞানের বিপরীত, তিনি এর একটির জবাব দিতে পারলেন না। তাই এই বিতর্কে আমাকে এই কাজটা করতে হয়েছিল। যদি কোনো হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার বিতর্ক হয়, যদি তিনি বলেন বেদ পুরোপুরি বৈজ্ঞানিক, তখন অবৈজ্ঞানিক কথাগুলো আমি বলতে পারি। তবে যদি আমি বৈসাদৃশ্য নিয়ে কথা বলি, হতে পারে তখন আপনি মনক্ষুণ্ণ হবেন। সেজন্য যদি আপনি আরো গভীরে যেতে চান, তাহলে IRF এর কাছে প্রশ্ন রাখতে পারেন। আমরা আপনাকে সব রকম তথ্য দেব। তবে জনসমক্ষে নিতান্ত বাধ্য না হলে ব্যক্তিগতভাবে আমি বৈপরীত্য নিয়ে আলোচনা করতে চাই না। তার মানে এই না যে আমরা সচেতন নই, তবে সাদৃশ্যগুলো জানা থাকলে যে আপনাদের বলছি, আসলে আমরা অভিন্ন বিষয়গুলো অনুসরণের ব্যাপারে একমত হই। তাই আমি জনসাধারণকে বলি যেগুলো একই বেদে, বাইবেলে, কোরআনে, যাতে সবাই একমত হয় যে অন্তত একটা গ্রন্থ ঈশ্বরের বাণী। হিন্দুরা বলবে বেদ ঈশ্বরের বাণী, খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিমরা বলবে কোরআন আল্লাহর বাণী। আমি তাদেরকে একটি কথা বলি যা সবাই মেনে নেবেন। আসলে আমরা মেনে নেই যে বিষয়গুলোতে মিল রয়েছে। সুতরাং যখন আমরা অভিন্ন বিষয়গুলো দেখি, বেদ, বাইবেল, ইহুদিদের ধর্মগ্রন্থ, তালমুদ, কোরআনে, সবগুলো ধর্মগ্রন্থেই বলা হয়েছে ঈশ্বর এক। সবগুলো ধর্মগ্রন্থে বলা হচ্ছে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য আমি আপনাকে বলছি, বোন, কেন আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন না? আমি আপনাকে জিজ্ঞেস করছি, বোন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি এক আপনি ঈশ্বরে। কি বিশ্বাস করেন, বোন, আপনি কি বিশ্বাস করেন সর্বশেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ঠিক এই কারণে আমি আপনাকে প্রশ্ন করেছি, কারণ কোরআন ও বেদ বোঝা খুবই কঠিন এবং আমি দ্বিধাগ্রস্ত। কোন ধর্মগ্রন্থটি ঈশ্বরকে পাওয়ার জন্য আমার জন্য অধিক গুরুত্বপূর্ণ? আমি ঈশ্বরের উপাসনার কথা বোঝাতে বোন, চাইছি। আপনি কি শুনেছেন আমার লেকচার ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে? হ্যাঁ। অথবা হিন্দু ধর্মগ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। জানেন যে আপনার ধর্মগ্রন্থে বলা হয়েছে সর্বশেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ, আপনি এটা জানেন? হ্যাঁ। তাহলে আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক? হ্যাঁ, আপনি অবশ্যই। কি বিশ্বাস করেন? হ্যাঁ, তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন, যদি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা নিষিদ্ধ, এবং যদি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বার্তাবাহক, তাহলে আরবি ভাষায় আমরা আপনাকে বলি মুসলিম। বোন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি এক ঈশ্বরে বিশ্বাস বিশ্বাস করেন করি। প্রতিমা পূজা নিষিদ্ধ? হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো আকৃতি নেই? হ্যাঁ। কেউ বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বার্তাবাহক। সুতরাং যতটা আপনি অগ্রসর হয়েছেন, বেশি দূর না গেলেও এটা বিশ্বাস করেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ তার বার্তাবাহক, এই কথা স্বীকার করে পরোক্ষভাবে আপনি মুসলিম হয়ে গেছেন। মুসলিম মানে যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। আপনি নিজেকে সমর্পণ করেছেন? জানি পরোক্ষভাবে আমি একজন মুসলমান। যদি বেদ ও হ্যাঁ। কোরআন একই কথা বলে থাকে, তাহলে আমি আপনি পরোক্ষ হলেও কোনো সমস্যা নেই। পরোক্ষ হলেও স্বাগতম, প্রত্যক্ষ হন বা পরোক্ষ, আপনাকে আমরা স্বাগত জানাই। এখন আপনি জানেন কি কি অভিন্ন। এখন যদি বেদ বলে যে সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাকে অনুসরণ করেন, তাহলে আপনি নবী মুহাম্মদকে অনুসরণ করে পরোক্ষভাবে বেদকেই অনুসরণ করছেন। তাহলে আপনাকে হ্যাঁ। জানতে হবে নবী মুহাম্মদ কি বলেছেন, তারপর আপনাকে পড়তে হবে হাদিস। তবে ধীরে ধীরে, তা আপনি এখন নার্সারিতে, তারপর জুনিয়র কেজি, তারপর সিনিয়র কেজি, তারপর প্রথম শ্রেণী, এভাবে দশম শ্রেণীতে উঠবেন। কিন্তু আপনি ভর্তি হয়েছেন কিনা আমি জানতে চাই। আপনি কি একমত যে আপনি মুসলিম? মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। কেন এটা গুরুত্বপূর্ণ যখন কেউ এক ঈশ্বরে বিশ্বাস করে তাকে মুসলমান বলা? হ্যাঁ, কেন? মুসলিম মানে এমন ব্যক্তি নিজের ইচ্ছাকে যিনি আল্লাহর কাছে সমর্পণ করেন, এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস করা, মূর্তি পূজা নিষিদ্ধ বিশ্বাস করা এবং নবী মুহাম্মদকে বার্তাবাহক বলে বিশ্বাস করা। যদি আপনি এই কথা বলেন, তার মানে আপনি নিজেকে সমর্পণ করতে সম্মত এবং এতে সময় লাগবে। এরপর আপনি স্ট্যান্ডার্ড 1-এ উঠবেন। ধীরে ধীরে আপনি জানতে পারবেন রোজা রাখার ব্যাপারে, দান করা, ডাকাতি না করা, চুরি না করা, এগুলো একা একা আসবে। কিন্তু আপনি সমর্পণ করতে সম্মত কিনা সেটা গুরুত্বপূর্ণ, এবং নবী মুহাম্মদের শিক্ষাগুলো মেনে চলতে সম্মত কিনা আপনার কাছে জানতে চাই আমি, বোন। হ্যাঁ, রাজি। তাহলে কি আপনি শাহাদা পাঠ করবেন? শাহাদা মানে আপনি আরবিতে বলবেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ তার বার্তাবাহক। হ্যাঁ, ঈশ্বর একজন এবং 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 মহানবী মুহাম্মদ সর্বশেষ পয়গম্বর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বোন, আপনাকে অভিনন্দন। আমি আরবিতে বলবো, আপনি আমাকে অনুসরণ করবেন। আপনি কি জানেন যা আপনি বলছেন সেটা সেই একই জিনিস? তবে আমি জানতে চাই, বোন, কেউ কি আপনাকে বাধ্য করছে এটা বলতে? না, কেউ না। কোনো চাপ প্রয়োগ করছে? না। সম্পূর্ণ নিজের ইচ্ছায়। হ্যাঁ, ঠিক আছে বোন, আমি আরবিতে বলবো, আপনি শুনে বলুন। আশহাদু अशहदु আল্লাহ अल्लाह ইলাহা इलाहा ইল্লাল্লাহ इल्लल्लाह ওয়া আশহাদু व अशहदु আন্না अन्ना মুহাম্মাদান मुहम्मदन আবদুহু अब्दुहु ওয়া রাসূলুহু। व रसूलुहु। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই যে কোনো উপাস্য আল্লাহ নেই ছাড়া,
আল্লাহ ছাড়া এবং নবী মুহাম্মদ এবং নবী তার মুহাম্মদ সাথে বর্ষিত হোক তার উপর শান্তি হলেন বর্ষিত হোক আল্লাহর বান্দা হলেন আল্লাহর এবং বান্দা আল্লাহর রাসূল। এবং আল্লাহর রাসূল। মাশাআল্লাহ। ধন্যবাদ। আপনাকে আমি অভিনন্দন জানাই বোন। এখন আপনি ইসলামে প্রবেশ করেছেন এবং ইনশাআল্লাহ আরো জ্ঞান অর্জন করে প্রথম স্ট্যান্ডার্ড, দ্বিতীয় তৃতীয় স্ট্যান্ডার্ড শ্রেণীতে উঠবেন। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বন্ধুদের সংস্পর্শে থাকুন এবং আপনাকে দিক নির্দেশনা দিতে আমাদের ভালোই লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনি করতে পারেন। হিন্দু ধর্ম সম্পর্কেও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আপনাকে সুস্বাগতম বোন এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আপনাকে জান্নাত দান করেন। ধন্যবাদ স্যার।